হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার লো অ্যান্ড স্লো ডট কো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে একটা মজাদার টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের এই টিফিন রেসিপিটা ভালো লাগবে। পুরোটা দেখতে থাকো বন্ধুরা। দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়েছি। তার মধ্যে আমি কয়েক চামচ ময়দা নিচ্ছি এখানে, আর উপর থেকে স্বাদ অনুসারে লবণ দিলাম। আর এখানে দেখো রিফাইন অয়েল কিছুটা দিলাম। তার মধ্যে আগে থেকে গরম করে রেখেছিলাম জল, আর গরম জল, একটু উষ্ণ গরম জল দিলাম। দিয়ে হাত দিয়ে সুন্দর করে একটা সফট ডো বানিয়ে নেব। আর আটাতে বলো ময়দাতে একটু উষ্ণ গরম জল দিয়ে যদি মাখানো যায় না, তাড়াতাড়ি ময়দা আটা সফট হয়ে যায়, বুঝলে? তো দেখো বন্ধুরা, এই যে ডো মাখানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর এখন দেখো সবজি কেটে নিয়েছি আমি। এখানে বিনস, গাজর, বাঁধাকপি, ফুলকপি, আলু কেটে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, নিয়ে নিলাম। আর এই যে বোনলেস চিকেন কেটে নিয়েছি, একদম ছোট ছোট পিস করে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে চিকেন নাও ব্যবহার করতে পারো, ডিম দিয়েও করা যায় শুধু। আর আমার কাছে চিকেনটা ছিল বলেই দিলাম। ডিম দিলাম একটা ফাটিয়ে, আর গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিলাম জিরে গুঁড়ো, আর দুটো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিচ্ছি অরিগেনো নাও দিতে পারো, থাকলে দিও, ভালো লাগবে খেতে, পিৎজার মতো লাগবে। আর লবণ দিয়েছি স্বাদ অনুসারে সবজির মধ্যে, সব উপকরণের মধ্যে। আর এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর কি। মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরেই আমি একটা সুন্দর পুর বানিয়ে নেব, রান্না করে নেবো এগুলো আর কি। তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইতে রিফাইন অয়েল দিলাম। কড়াইটা গরম হতেই তার মধ্যে দেখো এই যে মাখিয়ে রেখেছিলাম সমস্ত কিছু সবজির মধ্যে, চিকেন, ডিম সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে একটা পুর বানিয়ে নেব, রান্না করে নেব। সবজি থেকে তো জল বেরোবেই, ঢাকনা দিয়ে দিয়েছি। এখন দেখো বন্ধুরা, নাড়তে নাড়তে এই জলটাও শুকিয়ে গেছে সবজি থেকে বেরানোর। আর খুব সুন্দর একটা পুর বানিয়ে নিয়েছি। আর দেখো আমি এখানে ময়দা আমি মাখিয়ে রেখেছিলাম, ময়দাটা খুব সুন্দর সফট হয়ে গেছে কিন্তু। তো একটা আমি লেচি কেটে একেবারে সুন্দর করে বেলে নেব আর কি। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে এই যে লেচিটাকে সুন্দর করে দু সাইড দিয়ে গোল করে আগে বেললাম। তারপরে দেখো লম্বালম্বিভাবে এইভাবে ডিমের আকৃতির মতো এইভাবে বেলে নিলাম। তার মধ্যে এই পুর দিলাম আর কি। পুরটা এক সাইডে করে দিয়েছি, আর সাইড দিয়ে আমি একটু জল লাগিয়ে নিলাম। জলটা লাগিয়ে নিলে কি হয়, ময়দাটা শুকিয়ে যায় তো বেলতে বেলতে রাখতে রাখতে। এবার জলটা দিলে আর এই যে জয়েন্টগুলো ভালো করে সুন্দর করে বসে থাকে, আর খুলেও যায় না, পুরটাও বেরায় না, সুন্দর আটকে থাকে আর কি। তো ফোলটা বেশ ভালো হয়। আর এখানে দেখো আমি এইভাবেই মুড়ে নিয়েছি, আর উল্টে দিলাম। এইভাবে রোলের মতো করে মুড়ে নিয়ে তারপরে গিয়ে আবার আমি উল্টো দিক দিয়ে এইভাবে মুড়তে থাকবো আর কি। তো দেখো বন্ধুরা, এই যে এইরকম মুড়ে নিচ্ছি। আর এই সুন্দর এইভাবে এক একটা করে আমি শেপ বানিয়ে নেব গোল গোল করে। তো মুড়ে দেখো উল্টে দিয়ে আবারও হাত দিয়ে একটু চিপে চিপে দিচ্ছি আর কি। এইভাবেই গোল গোল করে শেপ করে নেব। আর দেখো আবারও একটা শেপ বানাচ্ছি পুর দিয়ে। এইভাবে একই সাইজের আমি বানিয়ে নেব আর কি। তো দেখো বন্ধুরা, বানিয়ে নিয়েছি একবারে, তোমাদের দেখাচ্ছি। এখানে 4 পিস হয়েছে, দেখতে পাচ্ছ। এখন আমি এগুলো তেলের সাথে ভেজে নেব। দেখো প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, একটুখানি রিফাইন অয়েল দিলাম। অল্প তেলেই আমি ভাজবো আস্তে আস্তে করে এগুলো, গ্যাসের আঁচটা কমিয়ে। আর তোমরা চাইলে এগুলোকে ডুবো তেলেও ভেজে নিতে পারো, ডুবো তেলেও ভাজা যায়, কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না, আমি অল্প তেলেই ভেজে নেব ঢাকা দিয়ে আর কি। তো সুন্দর ভাজা হয়ে যাবে এপিট ওপিট আর কি। দেখো ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ বাদেই আবার ঢাকনাটা খুলছি, দেখবো পেছনের কালারটা কেমন এসেছে। তো দেখো বন্ধুরা, খুন্তি দিয়ে আমি দুটো খুন্তি নিয়েছি, একটা কাঠের খুন্তি একটা স্টিলের খুন্তি দিয়েই মানে এপিট ওপিট করেই আমি উল্টে পাল্টে দিচ্ছি আর কি। লাল লাল করে এপিট ওপিট ভেজে নেব নেড়ে চেড়ে আর কি কিছুক্ষণ। দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু কালার আসছে, একবারে ওই যে বার্ন পাউরুটি হয় না, সেই রকম মনে হচ্ছে না? দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এত ভালো লাগবে এই টিফিনটা, খুবই মজাদার টিফিন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বাচ্চাদের পক্ষে তো খুবই উপকারী, মানে সব কিছুই দেওয়া আছে, চিকেন, ডিম, সবজি, ভীষণ প্রোটিনও বটে।
তো দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। আমি একে একে প্লেটে করে নিয়ে নিচ্ছি। সস দিয়েও খেতে পারে, স্যালাড দিয়েও খেতে পারে, খুবই ভালো লাগবে খেতে। তো আমার এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অবশ্যই বাড়িতে ট্রাই করো, এখনই ট্রাই করো। তো ভালো লাগবে খেতে, কিন্তু সবাইকে খাওয়া, পরিবারের সবাই কিন্তু প্রশংসা করবেই অবশ্যই। তো দেখো বন্ধুরা, আমি হাত দিয়েছি আর হাত দিয়ে এরকম করছি, কিন্তু একটুও ভেঙে যাচ্ছে না বা কিছু না, পুরো বেরায়নি একটুও। এখন ভেঙে দেখব। আর এই মজাদার টিফিন রেসিপিটা স্কুল, কলেজ বা অফিসে টিফিনে দেওয়া যেতেই পারে বন্ধুরা। তো চলো, আবার দেখা হচ্ছে নতুন কিছু রান্না নিয়ে। টাটা।